হযরত নূহের কাছে যাও, আদমে সানি তাকে বলা হয়, নূহের কাছে যায় বলো তিনি যেন সুপারিশ করে। নূহ পয়গম্বর বলবেন না না, আজকে সুপারিশ করার যোগ্যতা আমার নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন না না, পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। সমস্ত নবীদের একটাই স্লোগান থাকবে, লাস্তু হুনাকা লাস্তু হুনাকা। কেন গো? কঠিন ময়দান, ওখানে কেউ কেউ সুপারিশ করার ক্ষমতা নাই। পতাকা থাকবে আমার আপনার নবী, বিশ্ব নবী রহমতে আলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান, हर इल्म अमरात मदारी वो मुदीरी, एकता के बुअद मरकज हर दायरा एकता, तमरकज आलम तुई बेमिसल नजीरी। आदम बसफे महशर दुर्रियत आदम, आदम बसफे महशर दुर्रियत आदम, दर जिल्ले रिवायत के इमामी वो आमी। सुबहानाल्लाह। পতাকাটাই থাকবে বিশ্ব নবীর হাতে। সুবহানাল্লাহ। জোরে বলে কে আছে এখানে সুপারিশ করার যোগ্যতা রাখে? পতাকা তো বিশ্ব নবী রহমতে আলামের হাতে। সুবহানাল্লাহ। কেউ সাহস আল্লাহর হাবিব মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাবে। কত কাল, কত মাস, কত বছর, আল্লাহু আ'লাম, একমাত্র কে তার হাবিবকে যে কত কাল পর্যন্ত কুদরতি পায়ে সিজদায় ফেলে রাখবেন আল্লাহ ছাড়া। মুরজি হবে, বলবে যে ইরফা ওয়াসালতু ওয়াশফা, বলেন বলেন আপনার কি আদেশ, আমি পূরণ করব। সুবহানাল্লাহ। একদিক দিয়া জাহান্নাম বের হবে, যে জাহান্নাম আসবে ৭০,০০০ জিমাম, জাহান্নামের মুখের মধ্যে ৭০,০০০ লাগাম থাকবে। এত বড় শক্তিশালী হয়। লিকুল্লি জামামিন ৭০,০০০ মালাক, প্রত্যেকটা লাগামকে টেনে ধরার জন্য আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা লাগাই রাখবেন। তারপরও জাহান্নাম সামনের দিকে আগাইতেই থাকবে, আগাইতেই থাকবে, আগাইতেই থাকবে। আল্লাহর ঘর পৃথিবীর কোন মানুষের ঘর নয়, ঠিক না বেঠিক? খাজা আব্দুল মুত্তালিব তিনি অমুসলিম ছিলেন, তারপরও তার ইয়াকিন আর বিশ্বাস ছিল এটা কোন মানুষের ঘর নয়, এটা আল্লাহর ঘর। তাই তো আব্রাহা যখন আসলো, আব্রাহাকে বলে আব্রাহা উটগুলো ফেরত দাও। আব্রাহা কয় শুনেছি গো তুমি নাকি খানায় কাবার মুতাওয়াল্লি, কিছুক্ষণ পর যে ট্র্যাজেডি হবে, খানায় কাবাকে মাটির সঙ্গে মিলিয়ে দেওয়া হবে। আব্রাহা মুস্কি হাসি দিয়ে কয় আব্রাহা রে, খাজা আব্দুল মুত্তালিব মুস্কি হাসি দিয়া আব্রাহাকে বলে আব্রাহা তুই জানিস না রে তার মালিক আমি নয়, মালিক হলেন আসমানের মালিক আল্লাহ। এই ঘর আমি দেখাশোনা করি, ঘর পরিষ্কার করি, ঘরের দায়িত্ব আমি নিয়েছি তাকে পরিষ্কার রাখার জন্য, খেদমত করার জন্য। মালিক আমি নয়, মালিক হলেন আসমানের মালিক আল্লাহ। ওয়ান্নাল মাসাজিদ লিল্লাহ, মসজিদ তো আল্লাহ।
উটের মালিক আমি উট চাইতে আসছি, উটগুলো দিয়ে দাও। মসজিদ নিয়ে তোমার কোনো বক্তব্য নাই? না না, আমার কোনো বক্তব্য না। আমি তো অপেক্ষায় আছি যার ঘরতে কিভাবে তার ঘরকে রক্ষা করে দেখার জন্য। কিছুক্ষণ পর আল্লাহ পাক ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, সোজার বাড়াই অস্ত্র দিছে পাথর ঠুডের মধ্যে। আবার এই অস্ত্রের মধ্যে লিখে দেওয়া আছে কার উপর আক্রমণ করবে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন সাবাতুন ইউযিল্লুহুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, ইমামুন আদিল ওয়া শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। পয়গম্বর কয় 7 শ্রেণীর মানুষ আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। সুবহানাল্লাহ। কোন দিন ছায়া দিবেন? যেই দিন সূর্যটা মাথার উপর চলে আসবে। সূর্যটা অর্ধ হাত মাথার উপর চলে আসবে, জমিনটা তামা হয়ে যাবে। বুখারী শরীফের হাদিসে আছে সূর্যের তাপে মানুষগুলো ঘামবে, ঘামে পানিতে কারো পানি হাঁটু পর্যন্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। চারটিখানি কথা নয়, ঘামতে ঘামতে পানি যদি হাঁটু পর্যন্ত চলে আসে, কারো পানি কোমর পর্যন্ত আসবে, কারো সিনা পর্যন্ত আসবে, কারো গলা পর্যন্ত আসবে, কারো কাল্লিজা মুখের পর্যন্ত চলে আসবে। থরথর করে নবীরা কাঁপতে থাকবে, শুধু নফসি নফসি মুখ দিয়ে বের হবে। সুবহানাল্লাহ। হযরতে আদমের কাছে যাবে, আনতা আবুনা ওয়া সাইয়্যিদুনা খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা রূহ ওয়া আসজাদা লাকাল মালায়েকা। আপনি তো সর্বপ্রথম মানুষ, আল্লাহ বড় মায়া করে দয়া করে আপনাকে বানাইছেন। কঠিন অবস্থা আপনার সন্তানদের একটু সুপারিশ করেন। হযরতে আদম বলবেন লাস্তু হুনাকা, না রে বাবা, আজকের দিনে কথা বলার সাহস আমার আদমের নাই। কেমন কঠিন চিন্তা। এদিক দিয়ে মালিকের হুঙ্কার আসবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দুনিয়ার পদ পদবি পায়া, গদি পায়া, বড় বড় টাক শাক মারতে, আজ দেখি বুকের পাটা থাকলে আজকে বল দেখি তোর কি রাজত্ব আছে। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার? বলো। মাস্তানি করছিলে, ক্ষমতা পায়া ক্ষমতার অপব্যবহার করছিলে, লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের রাজত্ব কার? এই হাতটা আল্লাহ পাক। আরেক দিক দিয়া জাহান্নাম বের হবে, যে জাহান্নাম আসবে ৭০,০০০ জিমাম। জাহান্নামের মুখের মধ্যে ৭০,০০০ লাগাম থাকবে। এত বড় শক্তিশালী হয়। লিকুল্লি জামামিন ৭০,০০০ মালাক। প্রত্যেকটা লাগামকে টেনে ধরার জন্য আল্লাহ পাক ৭০,০০০ ফেরেশতা লাগাই রাখবেন। তারপরও জাহান্নাম সামনের দিকে আগাইতেই থাকবে, আগাইতেই থাকবে, আগাইতেই থাকবে। আল্লাহু আকবার বলেন। কেমন শক্তি নিয়ে জাহান্নামের আবির্ভাব হবে? কি বলবে আগায়া?
হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আল্লাহ বলবেন হালিম তালা, কি ব্যাপার তোমার পেট ভরে নাই? কই না, থাকলে আরো দো, আরো খাও। নাউযুবিল্লাহ। একদিক দিয়ে জাহান্নামের হাল টাক, আরেক দিক দিয়ে মালিকে বলবে বাহাদুররা কই। এমন কঠিন দিন হবে, সুবহানাল্লাহ। হযরতে নূহের কাছে যাও, আদমে সানি তাকে বলা হয়, নূহের কাছে যায় বলো তিনি যেন সুপারিশ করে। নূহ পয়গম্বর বলবেন না না, আজকে সুপারিশ করার যোগ্যতা আমার নাই। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে না না, পারবো না, আমার পক্ষে সম্ভব নয়। সমস্ত নবীদের একটাই স্লোগান থাকবে, লাস্তু হুনাকা, লাস্তু হুনাকা। কেন গো? কঠিন ময়দান, ওখানে কেউ কেউ সুপারিশ করার ক্ষমতা নাই। পতাকা থাকবে আমার আপনার নবী, বিশ্ব নবী, রহমতে আলাম হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ঈমান, हर इल्म अमरात मदारी वो मुदीरी, एकता के बुअद मरकज हर दायरा एकता, तमरकज आलम तुई बेमिसल नजीरी। आदम बसफे मिहशर दुर्रियत आदम, आदम बसफे मिशर दुर्रियत आदम, दर जिल्ले रिवायत के इमामी वो अमीरी। सुबहानाल्लाह। পতাকাটাই থাকবে বিশ্ব নবীর হাতে। সুবহানাল্লাহ। জোরে বলে কে আছে এখানে সুপারিশ করার যোগ্যতা রাখে? পতাকা তো বিশ্ব নবী রহমতে আলামের হাতে। সুবহানাল্লাহ। কেউ সাহস, আল্লাহর হাবিব মাকামে মাহমুদে গিয়ে সিজদায় পড়ে যাবে। কত কাল, কত মাস, কত বছর, আল্লাহু আ'লাম, একমাত্র কে জানে। তার হাবিবকে যে কত কাল পর্যন্ত কুদরতি পায়ে সিজদায় ফেলে রাখবেন আল্লাহ ছাড়া। মুরজি হবে, বলবে যে ইরফা ওয়াসাল তুতা ওয়াশফা, বলেন বলেন আপনার কি আবদার আমি পূরণ করব। সুবহানাল্লাহ। এমন কঠিন দিন হবে, কেউ সুপারিশ করার সাহস পাবে না। এমন তাপ হবে যে তাপে মগজগুলো ভাতের মার যেমন বলকাইতে থাকে, পা ঘুরে এরকম পা ঘুরতে থাকে। বুঝে আসবে না, বুঝে আসবে না। যখন বুঝে আসবে তখন কাজ হবে না। ঠিক কিনা বলেন? এত ওয়াজ হয়, এত তাফসীর হয়, এত বয়ান হয়, নামাজের সংখ্যা কি বাড়ে? কয় না। জুমার দিন যে পরিমাণ মুসল্লি হয়, ওয়াক্তিয়াতে তা হয় না। অনেকেরই আছে নামাজটা পড়ে সময় হইলে পড়ব না, তার মানে আরো বয়স। কোন সময় ডাক দিবে, কোন সময় আমি চলে যাব, তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? কার সাথে কখন মালাকুল মতের দেখা যাবে? এই করোনাতে কত মানুষ মারা গেছে, গেছে না? নিয়ে গেছে করোনা। বোঝা গেল সময় আসলে চলে যাইতে হবে, থাকতে পারবে না। গিয়া আফসোস কর, লাভ হবে না। আল্লাহ বহুত বয়ান শুনছি, মুন্সিবাড়ির মাহফিলে, বাইতুল মামুর মসজিদের মাহফিলে যাই না, কিন্তু মাইকের আওয়াজ শুনছি।
ঘরে বসে অনেকে শুনতে শোনা, ঘরে বসে শোনা আর মাহফিলে এসে শোনা কে? তাহলে তো মহিউদ্দিন সাহেব হুজুর যারা মাইকিং করে বলে দিল যে সবাই বলে দেন যে আপনারা এখানে একটা মাহফিলের সুব্যবস্থা করা হয়েছে, সবাই ঘরে বসে বসে মাহফিল শুনবে। কেন? কোরআনের কথা সামনাসামনি শুনলে এটা কলবে ঢোকে, এটার কাজে লাগে, ঘরে বসে শুনলে লাগে না। ঘুমাই তো সবসময়, কিন্তু একটু সময় এখানে দিলে আল্লাহ খুশি হবেন না বেজার হবেন? আমার ঘরের জন্য এই যে আপনারা আব্দুল মতিন সাহেব হুজুরের হাতে দিয়েছেন 1000, 10,000, 5,000 সিমেন্ট রড ইত্যাদি, এতে আল্লাহ খুশি হয়েছে না বেজার হয়েছে? কারে দিছেন? আল্লাহর ঘরে দিছেন, ঠিক কিনা? আল্লাহর ঘরে দিছেন। আল্লাহ কয় আমার ঘরে দিছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। মসজিদের নির্মাণ কাজে শরীক হওয়া আল্লাহ কই জান্নাতের ঘর বানাবো। তোমার জন্য জান্নাতের ঘর হয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। বুঝি না কত টাকা কত ভাবে আমাদের শেষ হয়ে গেল, মসজিদে আমরা পয়গম্বর বলেন সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি, যেদিন কোনো ছায়া থাকবে না, যেদিন সূর্যটা মাথার উপর চলে আসবে। জমিনে যদি মাটি হতো তাও তো কিছুটা ঠান্ডা লাগতো, জোরে বলুন ঠিক কিনা? কিন্তু জমিনটা হয়ে যাবে তামা। তামা হলো একদিকে গরম হলে সব দিক দিয়ে সমান পরিমাণে গরম হয়, এমন না যে এই দিক দিয়ে একটু গাছের ছায়া আছে গরমটা একটু কম। এই যে বিদ্যুৎ তারের মাধ্যমে পাওয়ার হাউস থেকে সুইচ দিলে চান্দিয়ারা আসতে পড়লে 2 ঘন্টা লাগে, সাথে সাথে আসে। কেন? এটার ভিতরে যে চিকন তারটা আছে এটা তামা। তামার অ্যাকশন হলো যে 1000 কিলোমিটার দূরে যে রকম 1000 কিলোমিটার পর সেরকম জমিনটা তামা হয়। ওই দিনই যে একটু ছায়া কি মূল্য, এক গ্লাস পানির যে কি মূল্য, এটা এখন বোঝা যাবে না। এখন গরম লাগলে গোসল করে পালা, ফ্যানের নিচে যায় বসে, এসি রুমে যায় বসে, গাছের ছায়ায় বসে, কিন্তু কোনো ছায়া থাকবে না, কোনো ছায়া থাকবে না। সুবহানাল্লাহ। ছায়া হবে আজকে আপনারা যারা এই মসজিদকে ভালোবেসে এখানে বসে আছেন, যার যার সাধ্য মতো কিছু দান করছেন, তাদের জন্য ছায়া হবে। সুবহানাল্লাহ। আমার কথা নয়, বিশ্ব নবীর কথা। 1 নম্বর হলো ইমামুন আদিল, ন্যায়পরায়ণ বাদশা। রাষ্ট্র চালাইছে, কাহার উপর কোনো জুলুম করে নাই, সুন্দরভাবে রাষ্ট্র চালাইছে, কোনো প্রজা তার উপর কোনো নারাজ নয়। খোলাফায়ে রাশিদিন এমনি ভাবে রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাত্রের বেলায় বের হয়ে যাইতেন জনগণ কি অবস্থায় আছে দেখার জন্য। সুবহানাল্লাহ। সাথে পুলিশ নিয়ে যাইতেন, র‍্যাব, স্পেশাল ফোর্স, 14 বেশে বের হয়ে যাইতেন। রাষ্ট্রের নাগরিক কে কি অবস্থায় আছে সরজমিনে দেখার জন্য। সুবহানাল্লাহ। গভীর রজনীতে একটি ঘরের মধ্যে আগুন জ্বলে, লাইট দেখা যায়, দরজায় টুকা দেয়া কয়, কে গো, এত রাত পর্যন্ত কেন তোমার ঘরে আগুন, লাইট কেন জ্বলে? একটু দরজাটা খুলবা, কোনো বিপদ আছে কিনা আমি একটু দেখার জন্য। ভিতর থেকে আওয়াজ দেয়া কয়, কি লাভ হবে, কি লাভ হবে তোমার খবর নিয়ে গো? আমার তো কোনো লাভ হবে না,
পথিক তোমার পথে তুমি চলে যাও, আমার দুঃখের কথা তোমার শুনিলাম নাই। বলো গো একটু শুনি, কি যদি উপকার করতে পারি, কোনো লাভ নাই, তোমাকে শুনাইয়া। দরওয়াজা খুলে কয়েকটা এতিম বাচ্চা কয়েকদিন পর্যন্ত তাদের খাবার নাই, বাবা নাই, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমি একজন মহিলা মানুষ, ছোট বাচ্চাগুলোকে খাবার দিতে পারি না, তাই বাচ্চাগুলো খাবারের ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করে। ঘরে কোনো খাবার নাই, আমি বলি বাবা সবর করো রে, এই যে চুলাতে পাতিল বসাইলাম, একটু পরে তোমাদের রুটি দিব, এই কথা বলে তাদেরকে সান্ত্বনা দিই। পানি বসাই রাখছি, কি দিব, আবার যখন চিল্লাচিল্লি করে আবার বলি এই তো আর একটু সবর করো, আমি কি দিব, আমার তো খাবার ঘরে নাই। তাই বসে বসে বাচ্চাগুলোকে সান্ত্বনা দিতে। হযরত ওমর খবর শুনে আর দেরি করে নাই, ওমর বাইতুল মালে চলে গেলে। এ মুসলমান ভালো করে শুনেন, নেই পরায়ণ বাদশা কাকে বলে? বাইতুল মালে গিয়ে আটার বস্তা, ময়দার বস্তাটা তিনি নিজে কাঁধে নিলেন। সুবহানাল্লাহ। খাদেমে ডাক দেয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, বস্তাটা আমার কাঁধে দেন, কোথায় যাইতে হবে অর্ডার করুন। হযরত ওমর ডাক দেয়া কয়, না না, বস্তাটা আমাকে নিতে হবে, কাঁধে উঠায় দাও, আমি নিয়ে চললাম। ওই ঘরে পৌঁছে গেলেন, আটাগুলো খুলে গরম পানি দিয়ে খামিরা বানাইয়া রুটিগুলো নিজের হাতে সেকে বাচ্চাগুলোর মুখে টুকরো টুকরো করে দেয়, বাচ্চাগুলো খায় আর খেলাধুলা করে। সুবহানাল্লাহ। এ মুসলমান, মা তার সন্তানের মায়া, সন্তান যে কি জিনিস মা বুঝে। বাচ্চা যখন রাত্রে কান্নাকাটি করে দুধের জন্য, বাবা কখনো কখনো বিরক্ত হয়ে বলে এটারে ফেলাই দেয়, যন্ত্রণায় কোনোদিন ঘুমাইতে পারি না। কিন্তু না না, 2 বছর মা কোনোদিন ঘুমাইতে পারে না। যখন ক্ষুধা লাগে তখনই কান্না করে, মা বুঝে যে বাচ্চার ক্ষুধা লেগেছে গো। তাই কাঁচা ঘুমটা ভেঙে মা বাচ্চার খাবারের ব্যবস্থা করে। জোরে বলুন ঠিক কিনা? মা সন্তানের দুঃখ বেদনা মা বুঝে। এই জন্যই তো আল্লাহ পাক মার কথা কোরআনে 3 বার কইছে, নবী কোরআনে, নবী হাদিসে 3 বার বলছে, মান আহাকু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ। পয়গম্বর কে আমার সেবার সবচাইতে বেশি হকদার? পয়গম্বর বলেন, উম্মুকা, তোমার মা। আবার জিজ্ঞাসা করার পর দ্বিতীয়বার বললেন, তোমার মা। 3 বার কি জন্য বললেন? কারণ মা যে কষ্ট করে তার শিখিও বাবাকে করতে হয় না, ঠিক না বেঠি? মা ডাক দেয়া গাই, পতিক, এ পতিক, বাবা নাই রে, এতিম সন্তান। পয়গম্বর বলেন, মা, যে মা সন্তানের চেহারার দিকে তাকাইয়া জীবন যৌবনকে বিসর্জন দিয়েছে, আল্লাহর হাবিব বলেন কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ওই মার জন্য আরশে আজিমের নিচে একটা ছায়ার ব্যবস্থা রাখবে। সুবহানাল্লাহ। পুরুষ পারে না, মা কিন্তু সন্তানের ভবিষ্যতের দিকে তাকাইয়া
সব কিছু কুরবানি করতে পারে, কিন্তু পুরুষ পারে না। জোরে বলুন ঠিক কিনা? হযরত ওমর খামিরাগুলো করে রুটি বানাইয়া বাচ্চাদের মুখের মধ্যে দেয়, বাচ্চাগুলো হাসে। বস্তা দিয়ে আসে, মা এগুলো বাচ্চাদের জন্য দিয়ে গেলাম, আরো কিছু লাগলে তুমি আমাকে খবর দিও, মাঝে মধ্যে আমি আইসা খবর নেব। ওই মহিলা ডাক দেয়া কয়, কে পথিক, তুমি কি তোমার পরিচয়টা একটু দিবা? বিপদের সময় গভীর রজনীতে যখন সকলে ঘুমে বিভোর হয়ে আছে, কে তোমাকে পাঠাইলো? তুমি কে রে আমার বিপদের সময়? এমন একটা সহযোগিতা করলা, এ দেশের বাদশা ওমর না হইয়া যদি তুমি হতে তাইলে ভালো ছিল। হযরত ওমর কান্দে, আর ওই মহিলার হাতে রুমাল দিয়ে কই, মা তুমি আমার গলায় পেছাও, বিচার করে দাও কিয়ামতের কঠিন ময়দানে মালিকের আদালতে আমার নামে বিচার দিও না। আল্লাহর পয়গম্বরের সাহাবী অর্ধ জাহানের বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কই, মা এতদিন হয়ে গেল, 3 দিন পর্যন্ত তোমার বাচ্চাগুলো খায় নাই। আমি ওমরের দায়িত্ব ছিল তোমার বাচ্চাদের খবর নেওয়া। এই যে আমার ত্রুটি হয়ে গেছে, আল্লাহর আদালতে আমার নামে বিচার দিও না, দুনিয়াতে আমার বিচার করে নাও। এটা ছিল ইমামুন আদিল। এটা হলো নেপরায়ণ বাদশার একটা নমুনা। কথা বলুন ঠিক কিনা? 2 নম্বর হলো শাফুন নাশা ফি ইবাদাতিল্লাহ, যে যুবক যৌবন কালটাকে ইবাদতে কাটায়, যুবক যৌবনের পাগলামিতে লিপ্ত হয় না। ঠিক কিনা বলে? যুবকরে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের অফার আসে। যুবক ডাক দেয়া কয়, ইন্নী আখাফুল্লাহ, না না তোমার অফারে আমি সাড়া দিতে পারবো না, আমি তো আমার মালিক আল্লাহকে ভয় করি। সুবহানাল্লাহ। कर जवानी में इबादत काहिलिया अच्छी नहीं, कर जवानी में इबादत काहिलिया अच्छी नहीं, जब बुढ़ापा आ गया कुछ बात बन पड़ता नहीं। বার্ধক্য আসলে ঠিক মতো সোজা হয়ে দাঁড়াইতে পারে না, বসতে পারে না, শুইতে পারে না, জোয়ান কালে লোয়া খায়াও হজম করতে পারে। ঠিক কিনা বলে? आइशो इशरत के लिए इंसान याद रख तू बंदगी में हिम्मत। अल्लाह তামাশা করার জন্য না। 3 নম্বর হলো রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ। পয়গম্বর বলেন, যে ব্যক্তির দিলটা মসজিদের সঙ্গে লেগে থাকে, সুবহানাল্লাহ বলে, মসজিদকে এমন ভালোবাসে, ফজরের নামাজ পড়ে যখন বাড়িতে যায়, কোন সময় যোহরের আযান দিবে গো, অপেক্ষায় থাকে, আযান হয়ে যায়, দেরি করে না, মসজিদে জামাতে উপস্থিত হয়ে যায়। যোহরের নামাজ পড়ে বাড়িতে যায়, আসরের নামাজের অপেক্ষায় থাকে, আসরের নামাজ পড়ে যায়, মাগরিবের অপেক্ষায় থাকে, মাগরিবের নামাজ পড়ে যায়, এশার নামাজের অপেক্ষায় থাকে, মনটা মসজিদের মধ্যে লাইগা থাকে। আল্লাহর হাবিব বলেন, মাঝখানে যদিও তুমি দুনিয়া করো,
কিন্তু এটা দুনিয়া নয়, এটাও তোমার ইবাদতের আমলনামায় লেখা হয়। পয়গম্বর ডাক দিয়া বলে, উম্মত তুমি যখন মসজিদে রওনা দাও, তোমার প্রতিটা কদমে একটা করে গুনাহ মাফ হয়, আর প্রতিটা কদমে আল্লাহ পাক তোমার আমলনামায় একটা করে সওয়াব লিখে দেয়। যত কদম বেশি তত সওয়াব বেশি। সুবহানাল্লাহ। পৃথিবীর আর কোন ঘরে গেলে কি এরকমের সওয়াব আছে? প্রধানমন্ত্রীর অফিসে গেলে, জাতিসংঘের মহাসচিবের সওয়াব আছে, গুনাহ মাফ। এই টিনের ঘরের বাইতুল মামুর মসজিদ মুন্সিবাড়ির এখানে যদি আসেন, প্রতিটা কদমে একটা করে নেকি আর একটা করে গুনাহ মাফ। ঘরটা কার? আল্লাহর ঘর। শুধু তাই নাই, মসজিদের গেটের মধ্যে লেখা থাকে আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। দোয়াটা লেখা থাকে না? থাকে না? ডান পাও দিয়ে মসজিদে ঢুকলা, তুমি আল্লাহকে বললা আল্লাহুম্মা আফতাহ লি আবওয়াবা রাহমাতিক। মালিক রে, রহমতের খাজানায় আমি চলে আসলাম, রহমতের ভান্ডারে আমি চলে আসলাম, আমার জন্য তোমার ভান্ডারে সমস্ত গেট গুলো খুলে দাও। আল্লাহ কয়, বান্দা দোয়া করতে দেরি হয়, ওই দোয়া কবুল হতে দেরি হয় না। ঠিক কিনা বলে? পয়গম্বর বলেন, উম্মত তুমি যখন মসজিদে প্রবেশ করো, মসজিদে যখন তুমি ঢুকে যাও, রহমতের একদল ফেরেশতা তোমার জন্য দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। কি দোয়া করে? আল্লাহর কাছে বলে আল্লাহুম্মা গফির লাহু। মালিক রে, তোমার বান্দা দুনিয়ার মোহ ছেড়ে, দুনিয়ার মায়া মহব্বত ছেড়ে তোমার ঘরে হাজিরা দিয়েছে, আর জিন্দেগীর সকল গুনাহগুলো মাফ করে দাও। এই দোয়াটা আমার আপনার জন্য কে করে? ফেরেশতা। ফেরেশতার দোয়া কবুল না ফেরত? জোরে কও। ফেরেশতার দোয়া কবুল। আল্লাহ কয়, ফেরেশতারে তো আমি লাগাইছি তোমার জন্য দোয়া করতে। ফেরেশতারা দুই নাম্বার দোয়া করে, আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু। এ মালিক, তোমার এই বান্দা তোমার ঘরের মেহমান, যতক্ষণ এখানে বসা থাকবে ততক্ষণ তোমার আসমান থেকে রহমতের ফায়সালা করে দিও। অন্য কোন ঘরের জন্য এই দোয়া নাই। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের কঠিন ময়দানে মসজিদের সঙ্গে যাদের সম্পর্ক ছিল, মসজিদ যারা আবাদ করছে, মসজিদের নির্মাণ কাজে যারা অংশগ্রহণ করছে, আল্লাহ পাক ওই মানুষগুলোকে সুন্দর বালাখানার মধ্যে ওখানে বিশ্রামের ব্যবস্থা করে দিবেন। অন্যরা দেখে বলবে, এরা কারা? এরা কোন ভিআইপি মেহমান যারা সুন্দর এসি রুমের মধ্যে বসা আছেন? সুবহানাল্লাহ। জোরে বলে ডাক দিয়া বলা হবে, এরা আর কেউ নন, এরা আর কেউ নন, এরা আমার ওই সকল বান্দা যারা আমার ঘরকে ভালোবাসতো। আমি আল্লাহ তাদের জন্য রহমতের বালাখানা বানাই দিলাম। রাজুলুন কলবুহু মুআল্লাকুন বিল মাসাজিদ ইযা খারাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। মসজিদ থেকে বাহির হওয়ার পর যতক্ষণ আবার মসজিদে আসবে না, কিন্তু মনটা পড়ে থাকে মসজিদে। সুবহানাল্লাহ। ওয়া রাজুলান তাহাব্বা ফিল্লাহ, একজন আরেকজনের সঙ্গে বন্ধুত্ব ছিল, এটা দুনিয়ার কোন স্বার্থের জন্য নয়,
এটাও ছিল একমাত্র আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। কার জন্য? মসজিদে আসার সময় ডাকে, ও বড় ভাই আযান দিয়ে লেছে যাবে না। সুবহানাল্লাহ। এই যে ডাকটা, এই ডাকটাও কার জন্য? আল্লাহ। মাহফিল হইতেছে চলেন যায় আল্লাহর জন্য, দিনের কাজ হইতেছে চলেন যায় আল্লাহর জন্য, 3 দিনের সময় লাগায় আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। এই মহব্বত আর ভালোবাসা যেই দুইজনের মধ্যে ছিল একমাত্র আল্লাহর জন্য, এরাও আল্লাহর আরশের নিচে ছায়া পায়। সুবহানাল্লাহ। ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله। যুবক সুন্দর, যুবক চারা বড় সুন্দর, অন্য আরেকজন যুবতী তাকে ভালোবাসা আর প্রেমের অফার দিছে। যুবক কয়, না না, তোমার ডাকে যদি আমি সাড়া দিই আমার গুনাহ হবে, আমার আল্লাহ আমার উপর নারাজ হয়ে যাবে। না না, তোমার ডাকে আমি সাড়া দেব না। আল্লাহর হাবিব বলেন, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক ওই যুবককেও আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা করে দিবে। ورجل تصدق بصدقة فأخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه। আল্লাহর রাস্তায় দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, গোপনে গোপনে দান করে, মানুষকে জানায় না। আল্লাহ বলেন তার জন্য একটা আসন থাকবে। সুবহানাল্লাহ। মসজিদ আল্লাহর ঘর, কি লাভ! মসজিদ পৃথিবীতে কোনদিন অচল থাকে। এই যে মসজিদের, এই যে মসজিদের পিলার উঠে গেছে, পিলার উঠে গেছে, ইনশাআল্লাহ আপনাদের আন্তরিকতায় এখানে সাত ঢালাই হয়, একদিনই মসজিদ কয়েকতলা হয়ে যাবে। মসজিদের দামি দামি টাইলস লাগবে, এমন সময় আসবে যে সময় মসজিদে এসিও লাগবে। ঠিক কিনা? কিন্তু মুসল্লি বাড়বে, রাগ করতেছেন? মুসল্লি বাড়বে। এটা আমার কথা নয়, হাদিসের কথা। লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূল। আল্লাহর হাবিব বলেন, ইসলামের শুধু নাম থাকবে, কামে ইসলাম থাকবে না। নামে মুসলমান, কাজে হবে অমুসলমান। ঠিক না বেঠিক? আছে না এমন? মুসলমানের সন্তান মুসলমান, বাপ দাদা মুসলমান ছিল, সেও মুসলমান, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই। ঠিক না বেঠিক? লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমু ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসূল। কোরআনের শুধু অক্ষরগুলো থাকবে, শুধু কালো অক্ষরগুলো থাকবে, কিন্তু কোরআনের কোনো আমল মুসলমানের জিন্দেগিতে থাকবে না। ঠিক কিনা? आँखों में सजाया, ताकों में सजाया जाता हो, आँखों में लगाया जाता हो, तावीज़ बनाया जाता हो, धो धो के पिलाया जाता हो। कुरान बिला बिला कांदे अल्लाहु আকবার। কই ঘরে সুকেশের মধ্যে আমাকে সুন্দর করে সাজাই রাখে, একদিনও পড়ে না।
ঠিক কিনা বলে? আরে আগেই তো আমরা আমাদের কথা বলতে যে আপনারা তো আমাদের সাথে আরো মুরব্বী। আগেকার মুরব্বীরা সকালবেলা ঘরে বসেই কোরআন তিলাওয়াত করত। প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মুরব্বীদের কোরআন তিলাওয়াত আমার সঙ্গে এখন আছে। কোরআন আছে না? সবার ঘরে কোরআন আছে না? কিন্তু তিলাওয়াত ঠিক কিনা বলে? অনেকে কোরআনের আয়াত দিয়া তাবিজ লেখে, উপকারও পায়। কোরআন বিলাপ করে আর কান্না করে বলে আমারে কি আল্লাহ এই জন্যই দুনিয়াতে বানাইছে? সাজাই রাখবা আর তাবিজ বানায় গলায় লাগাইবা, এই কথাই। जब कौल कसम खाने के लिए तकरार की नौबत आती है, तब हाथों पे उठाया जाता हो, धो धो के पिलाया जाता हो, धो धो के पिलाया जाता। যুবক দুইজনের মধ্যে কোনো কিছু নিয়ে তর্ক লাগলে কয় আয় কোরআন সুয়া যদি কস তাহলে বিশ্বাস করো, কয় না? কোরআন আফসোস করে বলবে আমাকে তো আল্লাহ এই জন্য নাযিল করেন। وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا। কিয়ামতের কঠিন ময়দানে রহমতে আলাম আল্লাহর পয়গম্বর আল্লাহর আদালতে মামলা দেবে, মালিক রে এত কষ্ট করে কোরআন পৃথিবী জমিনে আমি প্রতিষ্ঠা করে আসছি, তাইফের জমিনে রক্তাক্ত হয়েছিলাম, উহুদের ময়দানে দাম দাম শহীদ করেছিলাম, ঠিক কিনা? कर दिया जंगे उहुद में मुस्तफा दमदा शहीद, कर दिया जंगे उहुद में मुस्तफा दमदा शहीद, ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए, ये शरीयत ये तरीक़त हमको मिलने के लिए। কি দরকার ছিল? আল্লাহ পাক তো বলছিলেন আপনি চাইলে আপনি রাজকীয় আলোতে থাকেন। মক্কার কাফের মুশরিকরা সবাই ঐক্যবদ্ধভাবে বলছিল মুহাম্মদ কি চাও? তুমি কি মক্কার প্রেসিডেন্ট হতে চাও? সিলেকশনে বিনা ভোটে তোমাকে নির্বাচিত করা হবে। সুবহানাল্লাহ। মক্কার করে সুন্দরী রমণী নারী তুমি চাও, তাহলে সেই নারীকে তোমাকে তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ করা হবে। তুমি শুধু একটু বললেই হবে কি চাও। আল্লাহ রাসূল বলে এক হাতে যদি চন্দ্র দেওয়া হয় আর এক হাতে সূর্য দেওয়া হয়, তবু কোরআনের এই আওয়াজ থেকে চুল পরিমাণ আমি নড়ব। সুবহানাল্লাহ। শাবিতু ইয়াওমান ওয়াজউতু ইয়াওমান, একদিন খাবো আর একদিন উপবাস থাকবো, তবু আমি দিনের প্রচার করে যাব। সুবহানাল্লাহ। সে কোরআন যদি আজকে আমাদের থেকে এতিম হয়ে যায়, উপায় আছে? মামলাটা করবেন সরাসরি আল্লাহ রাসূল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল আল্লাহর আদালতে মামলা করলে এই মামলা লাগতেও পারে, নাও লাগতে পারে। কঠিন ভাবে যেই নবীকে রহমতুল লিল আলামিন বলা হয়েছে, এই নবী যদি মামলা করে, বোঝেন মামলাটা কেমন শক্ত হতো। আল্লাহ আমাদের মাফ করেন, বলেন আমিন। রাত বেশি করবো না, আপনারা অনেক কষ্ট করে বয়ান করতেছেন। আমি শেষ কথা আপনাদের বলে যাচ্ছি, বয়ান কখনো আবার পরবর্তীতে করবো ইনশাআল্লাহ। এখন রাত 12টা হয়ে গেছে, ফজরের নামাজ আছে, অনেক মুরব্বীরা শুয়ে আর বসে আছে। আমি আপনাদের একটা কথাই শুধু অনুরোধ করব, দুনিয়াতে কেউ থাকবে না,
যার জন্য আল্লাহ দুনিয়াটা সাজাইছিলেন তিনি নাই। ঠিক কিনা বলি না? আল্লাহ হাবিব আছে, তার জন্যই তো আল্লাহ সবকিছু সাজাইছেন, তার জন্যই সমস্ত নবী রাসূলদেরকে পাঠিয়েছেন। যেহেতু তিনি চলে গেছেন, আমিও থাকবো না, আপনিও থাকবেন না, আমাদের পূর্বপুরুষরা সবাই আছে। এই চান্দিয়াতে যারা মোড়ল ছিলেন এক সময় আছেন কেউ? যাদের বংশের আমরা কেউ আছে? আপনারা আমরা থাকবো কেউ? কিন্তু কে কি অ্যাসেট নিয়ে যাবে, কি পুঁজি পাট্টা নিয়ে ওখানে হাজিরা দিবে, এটা একবার চিন্তা করতে হবে। আপনার আমল কেউ নেবে না, আরেকজনের আমল আপনি নেবেন। যার যার আমল নিয়ে তাকে কবরে শুয়ে, যে সন্তানের জন্য, যে স্ত্রীর জন্য সব কিছু দিচ্ছেন, একটা নেকি দিয়ে আপনারা সহযোগিতা করবে? বলেন করবে না। আপনার অ্যাসেট, এটা আপনি যা দিতেছেন এটাই থাকবে, আপনার আমল থাকবে, আপনার এই দান থাকবে। আল্লাহ কবরের থেকে নিয়ে জান্নাত পর্যন্ত রাখবেন। সুবহানাল্লাহ। তখন আফসোস হবে আমি যদি আবার যাই, সব সম্পদ আল্লাহর রাস্তায় দিয়ে আসে, কি দ্বিতীয়বার আর কোন সুযোগ আছে আসা? কেউ আসছে পৃথিবীতে? ভবিষ্যতে কেউ আসবে ওয়ান টাইম, একবার। রব্বানা আখিরনা ইলা আজালিন করিব নুজিব দাওয়াতাকা ওয়া নাত্তাবি'র রুসুল। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ আমার। আল্লাহ বলবেন বাবারে একবার শুধু পৃথিবীতে যাওয়া হয়, একবার আসা হয়, দ্বিতীয়বার আর সুযোগ নেই। ঠিক কিনা বলে? জীবন একবার চলে গেলে আর কোনোদিন পাওয়া যায় না। এই জন্যে জীবনটা বড় দামি, বড় দামি। এই জীবন দিয়ে জান্নাত কামাই করা যায়, এই জীবন দিয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। সুবহানাল্লাহ। কিছুদিন কষ্ট করে গেলে অনন্ত অসীম কাল সুখ শান্তিতে থাকবে। ঠিক কিনা? তখন যে কি সুখ শান্তি আল্লাহ দিবেন তার হিসাব এটা এখন ভাবলেও পারা যাবে না। মালা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন জান্নাত আল্লাহ বানাইছেন আমাদের জন্য, যে জান্নাত এই চোখ দিয়ে কোনোদিন আমরা দেখি নাই, যে জান্নাত কোনোদিন আমরা কল্পনাও করতে পারি না। আল্লাহ বলেন তোমাদের জন্য এই জান্নাত বানাইছি। সুবহানাল্লাহ। আমি দেওয়ার জন্য রেডি। আল্লাহ বলেন হর ঘড়ি দেনে কো তু তৈয়ার। প্রতি মুহূর্তে আল্লাহ দেওয়ার জন্য রেডি। রাত একটা নাই, দুইটা নাই, তিনটা নাই, আল্লাহ কই যখন চাবে তখনই দেবে। নেতাদের তো দেওয়ার সময় থাকে, এতটা থেকে এতটা সাক্ষাৎকারের সময়। ঠিক কিনা বলে? আল্লাহ বলে আমার কোন সময় নাই, 24 ঘন্টা, যখন চাবে তখনই দেবে। हर घड़ी देने को तू तैयार है, हर घड़ी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। তিনি দেওয়ার জন্য রেডি, না চাইলে নারাজ। এই জন্য আপনাদের অনুরোধ করব, বয়ান আর লম্বা করব না। যে মসজিদরা এভাবে দাঁড়ায় রয়েছে, আমরা যদি একটু সুদৃষ্টি দিই ইনশাআল্লাহ এই মসজিদ তার অবস্থান নিয়ে দাঁড়াইতে পারবে। ঠিক কিনা? এবং কিয়ামত পর্যন্ত এখানে যত সিজদা হবে, যত কোরআন তিলাওয়াত হবে, যত ইবাদত হবে, আপনি যে 10টা টাকা দিয়ে শুরু করেছেন, আল্লাহর কসম আপনার কবরে তার সব বস্তি থাকবে। সুবহানাল্লাহ। এলো কোরআনের মাহফিল, এলো হাদিসের মাহফিল।